ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় এবার খোদ ভারতেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রশ্ন তুলেছেন, কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে মোদী সরকার। রবিবার রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে একথা। প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির ইস্তেহার প্রকাশ এবং অনুপ্রবেশ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভার উপনির্বাচন উপলক্ষে রাজ্যের গারোয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙ্কা এলাকায় এক নির্বাচনী প্রচারণা সমাবেশে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, বিজেপি সবসময় হিন্দু মুসলমান আশ্রয়কারীদের কথা বলে। আমি ওদের জিজ্ঞেস করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখন সংবিধান মাথায় ঠেকিয়ে বলেছিলেন দেশ সংবিধান অনুযায়ী চলবে, আইন মোতাবেক চলবে, সমাজের সব শ্রেণীর মানুষ সমান অধিকার পাবে। আমি জানতে চাই বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া আছে কিনা। দয়া করে আমাদের বলুন, কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে অবতরণ করতে এবং আশ্রয় চাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমে ভারতে প্রবেশ করে, তারা নিজেরাই বলেছে। অন্যদিকে একই দিন নির্বাচনী প্রচারণায় গিয়ে রাজ্যের জোট সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে জনবিন্যাসের তারতম্যের পেছনেও অনুপ্রবেশ ইস্যু বড় কারণ বলে মন্তব্য করেন অমিত শাহ। আগামী নির্বাচনে ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে কঠোর আইন প্রয়োগ করে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর জেরে পাল্টা কেন্দ্রকে টার্গেট করে হেমন্ত সোরেন শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন। এর আগে গত সেপ্টেম্বরে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলেও হুমকি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি রাজ্যের সাঁওতাল পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমি দখল করার বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন। ঈশা চৈতি, বাংলাদেশ প্রতিদিন।